আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন বন্ধুরা, পটল আর পেঁপে নিয়ে এসেছি। আজকে এই দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে। আমি রান্নাঘরে চলে এসেছি, আনাজগুলোকে কেটে নেবো। এই দেখুন, এইভাবে আমি আনাজগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি। পেঁপে গাছে হয়েছে। বন্ধুরা, এইভাবে আমি পেঁপেগুলোকে কেটে নিচ্ছি। আনাজগুলো কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াই জল দিয়ে দিচ্ছি। আমি আনাজটা কেটে ধুয়ে নিয়েছি। এবার আনাজটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো, আলু আর পেঁপে। এই যে দেখুন, নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। বন্ধুরা, আলু আর পেঁপেটা সিদ্ধ হতে হতে আমি এই যে জিরে, শুকনো লঙ্কা, আদা একসঙ্গে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। পেঁপে, আলু, সোয়াবিন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি পটলটাকে তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পটলের সঙ্গে পরিমাণ মতন হলুদটা দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এভাবে করে তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। টমাটো কুচি দিয়ে দিচ্ছি। মতন একটু জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলা কষানো হয়ে গেছে, আমি পেঁপে, সোয়াবিন, আলু এর সঙ্গে দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পটলটা দিয়ে দিচ্ছি, পটলটাকে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্না কেমন হচ্ছে। এবার আমার কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবে রান্না করে খাবেন, সোয়াবিন, পটল, পেঁপে, আলু দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আজকে আমার সোমবার বলে আমি নিরামে বানিয়েছি, আপনারা পেঁয়াজ দিয়েও রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে, আমি তেল একটু একটু করে বেরিয়েছে, মাখামাখি করেছি, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। দেখে আমাকে কমেন্ট করবেন।